রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে টানা 4 দিন ধরে চিকিৎসা সেবা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে রোগীরা। জুলাই অভ্যুত্থানে আহতদের সাথে চিকিৎসক কর্মচারীদের সংঘর্ষের জেরে বুধবার থেকে এই অচলাবস্থা। হাসপাতালের মূল ফটক বন্ধ থাকায় ফিরে যাচ্ছেন রোগী ও স্বজনরা। পরিস্থিতি কখন স্বাভাবিক হবে তারও কোনো আভাস দিতে পারছে না কর্তৃপক্ষ। প্রতিদিন রোগী ও তাদের স্বজন সহ কয়েক হাজার মানুষ ভিড় করেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে। তবে এখন সেখানে নেই কোনো ব্যস্ততা। হাসপাতালের প্রধান 2 ফটকই বন্ধ। ভেতরে অলস সময় কাটাচ্ছেন নিরাপত্তা কর্মীরা। সেবা নিতে এসে একরাশ হতাশা নিয়ে ফিরে যাচ্ছেন রোগী ও স্বজনরা। বেশি কষ্ট পোহাতে হচ্ছে ঢাকার বাইরে থেকে আসা এবং অস্ত্রোপচারের অপেক্ষায় থাকা রোগীদের। এই সাভার থেকে আসছে, এই যে ভোগান্তি হয়ে এখন ফিরে যেতেছি। এসে দেখি সব বন্ধ। এই তো মানুষ দাঁড়ায় দাঁড়ায় চলে যেতেছে যে ভাই আমাদের এই অবস্থা এখন চোখের ব্যাপার। আমি ডাক্তার দেখাতে আইছি, একদিন আইছি, মঙ্গলবারে আইছি, আজকে তারিখ। আমার এই চোখটা পুরো নষ্ট, আমি এখন কি করে যাব? হাসপাতালের সেবা কার্যক্রম বন্ধ থাকলেও ভেতরে রয়েছেন জুলাই অভ্যুত্থানে আহত 55 জন সহ 80 জন রোগী। তবে 250 শয্যার এই হাসপাতালে কাজে যাননি কোনো কর্মী। 4 দিন ধরে কোনো চিকিৎসা সেবা না পাওয়ায় দ্রুত অচল অবস্থা কাটাতে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। আমরা চিকিৎসার জন্য আমরা যাইতেও পারতেছি না, আমরা থাকতেও পারতেছি না। ওষুধটা কতদিন চলবে, কি চলবো, ডরবটা কতদিন চলবো, ওইটা আমরা পাইতেছি না। এখন যদি নার্স টার্স থাকতো তাহলে ওনারা আমাদের বুঝাই দিত। আমাদের নাকি বাংলাদেশের চিকিৎসা শেষ, তাহলে আমাদেরকে রেফার দিক, আমরা তারপর যেখানে দেয় আমাদের চিকিৎসা নেওয়ার আমরা সেখান থেকে চিকিৎসা নেব। আমাদের দাবি একটাই, সেটা সুচিকিৎসা। আমাদেরকে সুচিকিৎসা দেবে, আমরা চলে যাব, আমরা এখানে থাকার জন্য আসিনি। গেল বুধবার জুলাই আন্দোলনে আহতদের সাথে মারামারির জেরে নিরাপত্তা চেয়ে কর্মবিরতি পালন করেন চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্মীরা। এ সময় হামলায় চিকিৎসক সহ বেশ কয়েকজন স্টাফ আহত হন। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।